সুস্থ হতেই পরমা এবং সুদীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে সত্যের মুখোমুখি পরমা এবং সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কোনোভাবে কেউই যখন সুদীপার সার্জারির টাকা জোগাড় করতে পারে না, ঠিক সেই মুহূর্তে পরমা নিজের সম্পত্তি বিক্রির জন্য রুডির দরবারে গিয়ে হাজির হয়। আর সেখানে গিয়ে অনেক অনুরোধ করে রুডিকে কোম্পানিটা কিনে নেওয়ার জন্য। পরমা খুবই উদ্গ্রীব হয়ে ওঠে, তবে রুডি কোনোভাবেই রাজি হয় না। ঠিক সেই মুহূর্তে পরমার বাবা পরমাকে ফোন করে, আর সে সবটা জানতে পেরে পরমাকে বলে ওঠে, তোমাকে ওই কোম্পানিটা বিক্রি করতে হবে না, আমি আসছি, আমি সমস্ত টাকা পরিশোধ করব। এই কথা শুনে তো পরমা ভীষণ খুশি হয়ে সেখান থেকে চলে আসে। আর টাকাটা জমা দেওয়ার পরেই সুদীপার চিকিৎসা শুরু হয়ে যায়। সার্জারির পরেই সুদীপা সুস্থ হয়ে ওঠে, আর এভাবেই বেশ কয়েকটা মাস কেটে যায়। এরপরে দেখানো হয় রূপাকে। রূপাও এতদিনে তার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। রূপা অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর এরপরেই রূপা চৌধুরী বাড়িতে ফিরে আসে। আর সেখানে এসে তার দুই যমজ মেয়ে পরমা এবং সুদীপাকে চিনতে পারে। আর এই সত্যিটাও জেনে যায় যে পরমা এবং সুদীপা দুজনের যমজ বোন। রূপা তাদের দুজনকে বলে ওঠে, তোদের আসল ঠিকানা যেখানে, তোদেরকে সেখানে নিয়ে যেতে চাই আমি। সেখানে গেলেই তোরা সবটা জানতে পারবি। ওই ভয়ঙ্কর ভূমিকম্পের কবল থেকে আমাদের বাড়িটা রক্ষা হয়নি। এরপরে রূপা দুই মেয়েকে নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পায় দেয়ালগুলো ফেটে গেছে, আর ওখানে একটা দেয়ালে ছবিও টানানো থাকে। রূপা ছবিটা পরমা এবং সুদীপাকে দেখিয়ে বলে ওঠে, এই ছবিটা আমি আর তোদের বাবা মিলে এঁকেছিলাম তোর দিদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে তার আগেই মন্দিরে গিয়েই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ওই ভয়ঙ্কর ভূমিকম্পে আমরা সকলেই সেখানে শেষ হয়ে গেছি, আর ভুলক্রম আমি হয়তো বেঁচে গিয়েছিলাম। রূপার কথা শুনে তো সুদীপ আর পরমা দুজনেই অবাক হয়ে যায়, আর চারদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এটাও বুঝতে পারে যে এটাই ছিল তাদের একটা পরিবার। রূপা তখনই বলে ওঠে, সুদীপা তুই একদম তোর দিদার মতো হয়েছিস, আর পরমা তুই পেয়েছিস তো দিদার মতো গুণ। তোর দিদাও ফুলকে খুব ভালোবাসতো আর ফুল নিয়েই কাজ করতো, আর তুইও ঠিক তেমনই হয়েছিস। আমরা দুজন যখন জন্মেছিলি তখন আমরা দুজনেই ভেবেছিলাম, তখন আমরা সকলেই বুঝেছিলাম একজন ডাক্তার হবে আর একজন আমার মায়ের মতো ফুল নিয়ে বিজনেস করবে, আর ঠিক তেমনটাই হয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন এবার সুস্থ হতেই পরমা এবং সুদীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে দীপা, আর সমস্ত সত্যের মুখোমুখি হয় তারা। অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে দাও কমেন্ট করে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।